أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম সে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের মতো এরকম পূত পবিত্রতম একটি দিনে মহান আল্লাহ তাআলার কাছে সাড়া দিয়ে যথা সময়ে মসজিদে আসার, বসার, কোরআন এবং হাদিস থেকে আল্লাহ তাআলার মর্মবাণীগুলো আমাদের সমিতে আল্লাহ তাআলার ওয়াদাগুলো শোনার যিনি তৌফিক দিয়েছেন, সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার, বিশ্ব মুক্তির দূত, বিশ্ব নেতা সরওয়ারে কায়নাত মরুর দুলাল, যে মহামানবকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই तमाम দুনিয়াকে সাজিয়েছেন, সে মহামানবের প্রতি
হৃদয়ের গভীর ভালোবাসায় সিক্ত হয়ে দরুদ ও সালাম পেশ করে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় হাজিরিন, আমরা বিগত কয়েকটি জুমায় ধারাবাহিকভাবে একটি বিষয়ের উপরে আলোকপাত করে আসছি। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে নারীর অধিকার, নারীবাদী যারা আছে তাদের কিছু দৃষ্টিভঙ্গি আছে। সে দৃষ্টিভঙ্গিগুলোর আলোকে কোরআন এবং হাদিস যে যথার্থ কথা বলেছে সে বিষয়টুকু আপনাদেরকে বোঝাবার জন্য আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস পেয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে ইনশাআল্লাহ আমরা একই বিষয়ে আলোচনা করব যে আল্লাহ তাআলা নারীদেরকে কোনো অবস্থায় কোনো দিক থেকে অধিকারের কোনো বিষয় কমতি করেননি, বরং আল্লাহ তাআলা ইহসান করেছেন, সমতা বিধান করেছেন। আল্লাহ তাআলা নিজ কুদরতে একজন মানুষ সৃষ্টি করে তাকে যে অধিকার দেওয়ার প্রয়োজন, যতটুকু তার পাওনা রয়েছে, প্রাপ্য রয়েছে, আল্লাহ তাআলা ততটুকু পাওনা, ততটুকু প্রাপ্য একজন নারীকে দিয়েছেন, যা কোরআন এবং হাদিসের ভাষ্যমতে আমরা বিগত জুমায় ছোট ছোট কিছু বিষয়ের উপর আলোচনা করেছি। আজকেও আমরা চেষ্টা করব দু একটি বিষয়ে কথা বলা, যে বিষয়গুলো সম্পর্কে কোরআন এবং হাদিসের স্পষ্ট বাণী রয়েছে, কিন্তু যারা মানতে চায় না, যারা নারীদেরকে বেপরদায় চালাতে চায়, নারীদের অধিকার নাই বলে নারীদেরকে সচেতন করে কোরআন এবং হাদিসের বিপরীতে দাঁড় করাতে চায়, আমরা সে বিষয়গুলোকে কোরআনের আয়াতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে ভুল বলে ব্যাখ্যায় তুলে ধরেছিলাম। আজকেও একটি বিষয় আছে এরকম, সে বিষয়টি হলো নারীর যে উত্তরাধিকার আছে, সম্পদের যে ভাগ আছে, এই বিষয়ে কিছু কথা আপনাদের সামনে বলবো। এরপরে তাদের আরেকটি বিষয় আছে, আল্লাহ তাআলা নারীকে একটি মাত্র স্বামী গ্রহণ করার অনুমতি দিয়েছেন, অথচ স্বামীকে একই সাথে একাধিক স্ত্রী গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। এই যে বিষয়গুলো তারা বলে যে নারীর অধিকারকে খর্ব করা হয়েছে, আসলে কি তাই? এই বিষয়গুলো আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। সুপ্রিয় হাজিরিন, আজ মুহররম মাসের শেষ জুমা, 30 তারিখ। আজকে সন্ধ্যা থেকে সফর মাসের সূচনা হবে ইনশাআল্লাহ। এরপরে শ্রাবণের আজ হচ্ছে 10 তারিখ এবং জুলাইয়ের 25 তারিখ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের দিনটি মঙ্গলময় করে দেন, আমাদের জন্য আজকের দিনটি যেন বরকতময় করে দেন। আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের সহিত রাখেন, ঈমানের সহিত আল্লাহ তাআলা কবুল করে নেন, মৃত্যু পর্যন্ত উপনীত করেন। আমরা বলি আমিন। আজকের প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উত্তরাধিকারী বিষয়। স্বাভাবিকভাবে উত্তরাধিকার বা সম্পদের ওয়ারিশ বন্টন এটি আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত একটি বিষয়। আবহমান কাল থেকে নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কিন্তু এই বিষয় নিয়ে আমাদের কথা বলা কিংবা যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলেন তারা বাস্তবিক পক্ষে কোরআন এবং হাদিসের ধারক বাহক নন, তারা বুঝেন না আল্লাহ তাআলা কি বলেছেন, তারা কি বলে। আল্লাহ তাআলা সূরা নিসার 7 নং আয়াতে আমাদেরকে বলতেছেন স্পষ্ট ভাষায়, বিসমিল্লাহির রহমানির রহিম, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন
وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا ঐতিহাসিক এক সত্যবাদী আল্লাহ তাআলা আমাদেরকে সূরা নিসার 7 নং আয়াতে এই নারীবাদীদের বিষয়টাকে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন এভাবে, ওহে দুনিয়ার মানুষ, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন, লিররিজাল পুরুষের জন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে রিজাল পুরুষ, এই পুরুষের ভিতরে আমি আপনি আছি কিনা। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এটা। পুরুষ বলতে আল্লাহ তাআলা যাদেরকে বুঝিয়েছেন আমরা সেই পুরুষের অন্তর্ভুক্ত কিনা, আগে এটা বলেন। আমরা কি সেই পুরুষের অন্তর্ভুক্ত নয়? অন্তর্ভুক্ত নয়? অবশ্যই অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ তাআলা বলছেন লিররিজাল, পুরুষের জন্য কি নাসিবুন, অংশ, হিস্সা, ভাগ। এই যে আল্লাহ তাআলা পুরুষের নাম ধরে স্পষ্ট করে বলে দিচ্ছেন পুরুষের জন্য রয়েছে ভাগ। কিসের ভিতরে? মিম্মা, উহাতে তারকা রেখে গেছেন। কে রেখে গেছেন? আল্লাহ তাআলা এখানে সেই নামটাও বলেছেন, ওয়ালিদান, পিতামাতা। পিতামাতা যে সম্পদগুলো রেখে মারা যান সেই সম্পদের মধ্যে পুরুষের জন্য ভাগ রয়েছে। কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা আরো স্পষ্ট করেছেন ওয়ালা আকরাবুন। এই যে ওয়ালা আকরাবুন, এটাকে আমরা আকরাবুন যাদেরকে বলবো, কুরব থেকে, কুরবুন শব্দের অর্থ হচ্ছে নিকটের, সেখান থেকে আকরাবুন, ওই আকরাবুন কারা? আকরাবুন হচ্ছে একজন মানুষ, সে পুরুষ হোক কিংবা মহিলা হোক, সে তার রক্তের সম্পর্কিত চাচা, ভাই, তারপরে বোন, ফুফা, খালা, দাদা, দাদি, এইভাবে নানা, নানি, এরকম আত্মীয় স্বজন যারা আছে এরা হচ্ছে আকরাবুনের অন্তর্ভুক্ত। নিকটের যারা নিকট আত্মীয় বলা হয় তাদের অন্তর্ভুক্ত। তো স্ত্রী মারা গেলে সেদিক থেকে মা বাবা আছে, ভাই বোন আছে। পুরুষ মারা গেল ভাই বোন, মা বাপ, সন্তান, হ্যাঁ, এভাবে ফুফা ফুফু, এভাবে আত্মীয় স্বজন থাকে। আল্লাহ তাআলা এই জন্য আকরাবিন যে শব্দটা ব্যবহার করেছেন, ওই আকরাবিনের অন্তর্ভুক্ত দুই পাশে, নারীর পাশের যারা, পুরুষের পাশের যারা, সবাইকে আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করেছেন। তাহলে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়ে বলেছেন যে পুরুষ মারা গেলে অথবা মহিলা মারা গেলে তাদের জন্য আমার পক্ষ থেকে বিধান হচ্ছে যা সে রেখে গেছে তার মধ্যে পুরুষের জন্য ভাগ রয়েছে। তো আল্লাহ তাআলা একটা বললেন পুরুষের ভাগ রয়েছে, নারীর ভাগ নাই। আল্লাহ তাআলা পুরুষের কথা যেভাবে যেই যেই শব্দ দিয়ে ব্যবহার করেছেন সেই সেই শব্দ দিয়ে নারীর কথাও ব্যবহার করেছেন এই আয়াতে, সূরা নিসার 7 নং আয়াতে। এটা একটা অংশ। আরেকটা অংশ আল্লাহ তাআলা বলছেন ওয়ালিন নিসা, মহিলার জন্য, নারীর জন্য, রমণীদের জন্য কি রয়েছে? নাসিবুন, অংশ, মিম্মা তারাকা, যা রেখে গেছে আল ওয়ালিদান ওয়াল আকরাবুন, পুরুষ, বাবা মা জন্য যেমন একজন নারীর জন্য তো তেমন বাবা মা, তাই নয় কি? অবশ্যই তাই। এবার আল্লাহ তাআলা বলছেন লিন-নিসা, মহিলাদের জন্য নাসিবুন, রয়েছে অংশ, মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন,
আত্মীয় যারা তাদের থেকে পুরুষ যেমন করে ভাগ পাবে অধিকার রয়েছে, পাওয়া নারীরও ঠিক অনুরূপ ভাবে তার বাবা মা রেখে দেওয়া সম্পত্তিতে ভাগ আছে। এবং তার নিকট আত্মীয় যদি কোনো ওয়ারিশ না থাকে, একমাত্র নারী হিসেবে সেই ওয়ারিশ থাকে, তার জন্য ভাগ রয়েছে। আল্লাহ তাআলা এখানে নারীর ব্যাপারে পুরুষের ব্যাপারে কোন মত পার্থক্য করেছেন? আপনাদেরকে কোরআনের আয়াত থেকে অর্থ বললাম, করেছেন? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নারীকে বেশি বলেছেন, কম বলেছেন, এই ধরনের কোনো কথা আছে? নাই। পুরুষের ব্যাপারও নাই। তো যারা নারীবাদী আছে তাদের প্রশ্ন কোথায় জানেন? তারা এই আয়াতটা বলে না। তারা যখন কোন বই লেখে, আপনাদেরকে কয়েকটা বইয়ের নাম বলেছিলাম, কয়েকজন লেখিকার নাম বলেছিলাম, যারা নারীবাদী, নারী আন্দোলনকে সারা বিশ্বে প্রমোট করে, নারীদেরকে ঠকিয়ে দিয়েছে ইসলাম, এই মর্মে বই লিখেছে। তারা এই আয়াতটা বলে না, অথচ তারা কি বলে? তারা বলে কি জানেন? সূরা নিসার 11 নং আয়াতের একটা অংশ বলে তারা। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন ইউসিকুম, আল্লাহ তাআলা ওসিয়ত করছেন আমাদেরকে, মানে তোমাদেরকে আমি ওসিয়ত করছি। আল্লাহর পক্ষ থেকে হচ্ছে এরকম ভাষা। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে ওসিয়ত করছি। আল্লাহ মানে আল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছি। কি বিষয়ে? আল্লাহ তাআলা বলছেন যে ফি আওলাদিকুম, তোমাদের সন্তানের বিষয়ে। সন্তানের ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরুষ বলছেন, একটু কথা বলবেন, পুরুষ বলছেন। আওলাদ কারা? নারী পুরুষ উভয়টাকে তো আমরা আওলাদ বলি না? আচ্ছা আসেন, প্রশ্ন তাদের কি আমাদের কি? কোরআনে কি বলে? লিযযাকারি, এখানে আল্লাহ তাআলা পুরুষের কথা বলছেন। হাজ্জুন, রয়েছে অংশ পুরুষের জন্য। সন্তানদের মধ্য থেকে পুরুষের জন্য অংশ আছে মিস, অনুরূপ হাজ্জুন, অংশ উনসায়াইন, দুইটা নারীর সমান। আল্লাহ তাআলা এখানে এই তাদের প্রশ্ন দাঁড়িয়ে গেছে, এই যে উনসায়াইন শব্দটা ব্যবহার করেছে, দুইজন নারী সমান একজন পুরুষ। আল্লাহ তাআলা বলছেন তোমাদের সন্তানদের ব্যাপারে আমার পক্ষ থেকে ওসিয়ত হলো, বিধান হলো। আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত হয়, আল্লাহর পক্ষ থেকে হয় বিধান, আল্লাহর পক্ষ থেকে হয় ওয়াদা। কিন্তু আল্লাহ তাআলা শব্দটাকে এত চমৎকার করে বলছেন, আমি তোমাদেরকে উপদেশের ছলে একটা বিষয়কে উপস্থাপন করছি। সন্তানকে কিছু কিছু ওয়ার্ডার বলেন, উপদেশ দিয়ে বলেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়ার্ডারটা উপদেশের মতো করে দিচ্ছেন, যাতে আমাদের বুঝতে সহজ হয়, কিন্তু আমরা তো সেটা বোঝার চেষ্টা করি না। তো তারা বলছে কি, আল্লাহ তাআলা এখানে অর্ডার করেছেন যে সন্তানদের মধ্যে যারা পুরুষ তারা পাবে দুই ভাগ, আর যারা নারী তারা পাবে এক ভাগ, অর্থাৎ দুই মেয়ে সমান এক ছেলে। তারা বলে এটা। আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলছেন তোমাদের সম্পত্তির ক্ষেত্রে একটা মেয়েকে কি দিবে আর একটা ছেলে কি পাবে, এটা হচ্ছে দুইটা মেয়ের অংশের সমান একটা ছেলে পাবে। কেন? আপনি যদি তাফসীরের কিতাবগুলো ধারাবাহিকভাবে পড়েন, আমি আপনাদেরকে কিছু কথা বলবো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মস্ত বড় সাহাবী। আল্লাহ রাসূলের জামানায় যে সাহাবীকে রাসূল ইলমের বিষয়ে, তাফসীরের বিষয়ে রাসূল নিজে বলেছেন, এই যে আব্বাস, ইবনে আব্বাস, এই ইবনে আব্বাসকে আমি তাওহীদের কোরআনের ব্যাখ্যা করার মতো যোগ্যতা পাওয়ার জন্য যা কিছু দরকার আমি তার জন্য তা দোয়া করলাম। আপনাদের কথাটা এইভাবে বললাম। আল্লাহ রাসূল ইবনে আব্বাসের বিষয় এভাবে বলেছেন যে তাকে আমি আল্লাহর কাছে চাই সে যেন এই তাওহীদের কোরআনকে ব্যাখ্যার জন্য তার যে মনোমোহ হৃদয় আছে সেটাকে আল্লাহ তাআলা যেন
বিকশিত করে দেন। আল্লাহ তাআলা সেটা করেছেন। সে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীর ইবনে আব্বাস, আপনি যদি এই আয়াত পড়েন, তারপরে বিশ্বের প্রকাণ্ড এক তাফসীরের কিতাব যিনি লিখেছেন তাফসীরে তাবারীর লেখক ইমাম তাবারী, ইমাম তাবারীর আপনারা এই অংশ যদি পড়েন, কথাগুলো ধারাবাহিকতার জন্য বলতেছি। এরপরে আমাদের জন্য সবচেয়ে মশহুর তাফসীর যেটি ইবনে কাসির, এই ইবনে কাসির যদি আপনি পড়েন ধারাবাহিকভাবে 3টাকে 4টাকে এভাবে রাখবেন, এরপরে আল্লামা শফী রাহিমাহুল্লাহ মারিফুল কোরআনকে যদি আপনি রাখেন 4টা, আরো দুটা বলবো মাআলিমুত তানজিল, সবচেয়ে আকর্ষণীয় একটি তাফসীর, এই কিতাবটাকে যদি রাখেন, এই কিতাবগুলোর ধারাবাহিকতা যদি আপনি পড়েন, তাহলে আপনি দেখবেন একদম স্বয়ং আল্লাহ রাসূল থেকে ধারাবাহিকভাবে কথাগুলো কিভাবে এসেছে আর আমরা কথাগুলোকে কিভাবে বুঝি। এটার যদি ব্যাখ্যা জানতে হয়, যে শাব্দিক ব্যাখ্যা এবং এই শব্দগুলোর যদি আপনি তাহকিক জানতে হয়, তাহলে আপনি বাইজাবি এবং আল্লামা জামাখশরী তাফসীরে কাশফ, এগুলো আপনি শব্দের ব্যাখ্যার জন্য পড়েন, তো আপনি পাবেন আল্লাহ তাআলা এখানে কি নারী 2জন সমান একজন পুরুষ বলেছেন, নাকি আল্লাহ তাআলা সম্পত্তির অংশীদারিত্বের ক্ষেত্রে একজন নারীর ভাগ কিভাবে বণ্টিত হবে, পুরুষের ভাগ কিভাবে বণ্টিত হবে, আল্লাহ তাআলা এই বিষয়টা বলেছেন। আল্লাহ তাআলা ভাগ বণ্টনের জন্য এখানে আল্লাহ তাআলা একটা পদ্ধতি শিখিয়েছেন, সেটা এভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ হবে বিদায় বলেছেন। কিন্তু তারা কি বলে যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন 2 নারী সমান 1 পুরুষ, এটা বলেন নাই। এটা বলেন নাই আল্লাহ তাআলা কি মানুষ সৃষ্টি করে নারীকে মর্যাদা এত কমিয়ে দিয়েছেন? তো মর্যাদা যদি নারীর কমাতেন, তো আল্লাহ তাআলা যে সূরা নিসার 7 নং আয়াতে নারীর বিষয়ে যে কথা বলেছেন পুরুষের বিষয়ে একই শব্দ ব্যবহার করেছেন কেন? প্রশ্ন আছে। তাহলে তো আল্লাহ তাআলা ওয়ামান, গত জুমায় বলেছিলাম, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। হাদিস মানে বর্ণনা, কিল মানে কথা, কথার বর্ণনা সমান না। আমি একটা জিনিস বর্ণনা করলাম বোঝানোর জন্য, আল্লাহ তাআলার এই বর্ণনার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোন বিধানকে বলেছেন এটা 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 এটা, এটা হচ্ছে কথা। এই দুইটার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, কথা বলার ক্ষেত্রে আমার চাইতে অত্যধিক মানের সত্যায়নকারী, যেটা যতটুকু ওজন, এই ওজনের কথা বলার মতো আমার চাইতে সত্যবাদী উঁচু মাপের কথা বলার কে আছে? প্রশ্ন করেছেন। আর ওই কথাগুলো বোঝার জন্য আল্লাহ তাআলা যে বর্ণনা করেছেন, সেই বর্ণনার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন নিজের ব্যাপারে ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। বর্ণনার ক্ষেত্রে, কথাগুলো বোঝানোর ক্ষেত্রে বর্ণনা যখন আমি করি, আল্লাহ বলতেছেন আমার এই বর্ণনার ক্ষেত্রে আমার চাইতে উচ্চমানের বর্ণনাকারী কে আছে? আছে পৃথিবীতে? নাই। তো আল্লাহ তাআলা কি একই মুখে 2 ধরনের আচরণ করতে পারেন? এটা কি সম্ভব? তাহলে তারা কোরআন দিয়ে আমাদেরকে দলিল দেয়, আমরাও মানি, এটা আমাদের ব্যর্থতা নয়, এটা আমাদের পরাবাস্তবতা। বাস্তবতার একটা লিমিট আছে, পরাবাস্তবতার লিমিট নাই। পরাবাস্তবতা কি জানেন? এটা উদাহরণের জন্য বলতেছি। এখন দিন না, সারা পৃথিবীর মানুষ যদি এখন সাইন করে বলে রাত, কোনদিন সম্ভব? আমি আপনাকে বললাম, এখানে প্রত্যেককে বললাম, কেউ এটাকে মেনে নিবেন? সারা পৃথিবীর মানুষ এই মুহূর্তে বলছে রাত, সাইন করে দিয়েছে, ওয়ার্ডার হয়েছে জাতিসংঘ থেকে, মানবেন?
ওরা বলছে মানিয়ে নেওয়া লাগবে, মানছে না কি, এরকম আর কি, এরকম হবে না। এটা কি কোনোদিন মানা সম্ভব? তো এটা তো মানা সম্ভব না। এটাকে বলা হয় পরাবাস্তবতা, যেটার কোনো কি নাই, ভিত্তি নেই। তো এরকম অবাস্তব অবান্তর কথা আল্লাহ তাআলা বলবেন? ধারণা হয় বলবেন? কোরআনে কি বলার সুযোগ আছে? এরকম বলার কোন এই মনের ভিতরে কোনো কিছু আছে, ওয়াসওয়াসা আছে? নাই। রাখলে শেষ, ইমান ওখানে যেখান দিয়ে রাখছেন, হ্যাঁ, তার আগে দিয়ে ইমান বাইরে হয়ে গেছে। কারণ না হলে এটা তো রাখা সম্ভব না, না হলে এটা রাখা সম্ভব না। এই লাইটটা একটু কষ্ট করে নাজমুল, লাইটটা দাও। তো এখন এই ধরনের অবান্তর কথাগুলো তারা যখন আমাদেরকে বলে যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন 2 মেয়ে সমান 1 ছেলে, এটা নারীদেরকে উস্কানোর জন্য, নারীদেরকে একটু উতালা করার জন্য, যে দেখো কোরআন আমাদেরকে, ইসলাম আমাদেরকে, নবী আমাদেরকে ঠকিয়ে দিয়েছেন। এই যে প্যাচ, তো এই প্যাচটা তারা এই জায়গা থেকে নিয়ে এসেছে। আল্লাহ তাআলা এগুলাকে আরো স্পষ্ট করেছেন। এতগুলো এই যে তাকসিমাত যেগুলো আছে, বন্টনের যে নীতিগুলো আছে, এগুলো সব বলা সম্ভব না। আমি বোঝানোর জন্য কয়েকটা আয়াত লিখেছি, সেই কয়েকটা আয়াতও বলা সম্ভব না, শুধু বোঝানোর জন্য কিছু কিছু অংশ বলতেছি। এরপর আল্লাহ তাআলা বলছেন, নারীদের বিষয়েও বলতেছেন, পুরুষের বিষয়ে। তো সেক্ষেত্রে নারীদের একটা বিষয়, ওয়ালাহুন্নার রুবু মিম্মা তারাকতুম, আমরা যা রেখে যাই, মানে পুরুষেরা যা রেখে যায় সেখান থেকে, লাহুন্না, হুন্না মানে নারী, এটা জমির নারীদের জন্য ব্যবহার হয়, মানে সর্বনাম যেটা বাংলাতে ব্যবহার করেন, আল্লাহ তাআলা সর্বনাম দিয়ে বোঝাচ্ছেন নারীদের জন্য। নাসিব, এখানে ভিতরে শব্দ আছে, অংশ আছে। কোনগুলো? যা তারাকতুম, তোমরা রেখে গেছো, এই তুম শব্দটা ব্যবহার হয় পুরুষের জন্য, অর্থাৎ সর্বনামটা পুরুষের জন্য ব্যবহার হয়। পুরুষ জাতি যা রেখে যায় আত্মীয়তার ভিতরে, আবার আত্মীয়র বাহিরে না, যাদের থেকে হক পায়, তারা যখন রেখে মারা যায়, ওখানের ভিতরে নারীদের অংশ আছে। তো আল্লাহ তাআলা যদি নারীদেরকে কমাই দিতেন তাহলে এই কথা বলতেন? কখনো বলতেন না। কি আছে, কেমন আছে, এটা আল্লাহ তাআলা অনেকগুলো আয়াতে বিশ্লেষণ করেছেন। ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ, যদি তাদের জন্য তাদের সন্তান না থাকে, যারা এই যে মারা গেছে তাদের সন্তান না থাকে, তাহলে ওই পুরুষ থেকে একজন নারী রুবু 4/1 সম্পত্তি পাবে। এটা হচ্ছে স্বামীর ক্ষেত্রে। তো একজন স্বামী যদি মারা যায়, তার বাবা মাও মারা গেছেন, স্বামী স্ত্রীর কোনো সন্তান হয় নাই, তো এই স্ত্রী ওই স্বামীর স্থাবর অস্থাবর যে সম্পত্তি আছে সেখান থেকে 4/1 ওয়ারিশ হিসাবে, মূল ওয়ারিশ হিসাবে সে পাবে। এরপরে আরো কিছু ভাগ আছে, যদি ওখানে ওই পুরুষের আবার চাচা জ্যাঠা, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফা না থাকে, আসাবা হিসাবে এই নারীর দিকে আরো কিছু সম্পত্তি আসবে। এগুলো হচ্ছে পরের বিষয়, এগুলো এখানের মধ্যে আমি তাকসিমাত করতে পারবো না, কারণ এখানের মধ্যে এতগুলো কথা বলতে গেলে অনেকগুলো আপনাদেরকে বোঝানো লাগবে। ফরায়েজের অনেক বিষয় আছে, এগুলো আমরা ক্লাসে, বিশেষত মাদ্রাসায় আলিমের মধ্যে, আমরা যখন কওমি মাদ্রাসায় পড়েছি তখন আমাদেরকে ফরায়েজের আলাদা ক্লাস, এগুলোর ঘন্টার পর ঘন্টা এগুলোর বিশ্লেষণ করিয়েছেন। তো ফরায়েজের ঘন্টা আপনাদেরকে যদি করাইতে হয় বা বলতে হয়, এগুলো 1 জুমা না, এগুলো কমপক্ষে 20 থেকে 30 জুমা লাগবে ফরায়েজের এই অংশগুলো বোঝানোর জন্য। পুরুষের জন্য, বাবার জন্য, মার জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, মেয়ের জন্য, ছেলের জন্য, বাপের জন্য, এইভাবে শ্বশুর শাশুড়ি, মানে স্ত্রীর দিক থেকে মা বাপ, মানে একজন ছেলের শ্বশুর শাশুড়ির দিকেও ভাগ কিভাবে যায়, কিভাবে নিসবত হয়, এগুলো কিভাবে ভাগ হবে, তাকসিমাত হবে, অনেক বিষয় আছে। এগুলো বোঝানোর জন্য না, আমাদের টার্গেট হচ্ছে বলা যে নারীর জন্য আল্লাহ তাআলা ভাগ কোথায় কোথায় রেখেছেন কিনা। তো একজন নারীর জন্য বাবার থেকে সম্পত্তি ওরা রেখেছেন,
স্বামী থেকেও সম্পত্তি রেখেছেন, আবার সন্তান থেকেও একজন নারীর জন্য সম্পত্তি রেখেছেন। তো আল্লাহ তাআলা একই কাজ পুরুষের জন্য আলাদা আলাদা ভাবে রেখেছেন। এখন পুরুষকে আল্লাহ তাআলা ভাগের ক্ষেত্রে বাপের সম্পত্তি পুরুষকে একটু বেশি কেন, মেয়েকে একটু কম কেন? এখানের মধ্যে আপনাদেরকে বোঝার জন্য একটু বলি, একজন নারীকে যখন বড় করে তোলা হয়, এরপরে তাকে বিবাহ দেওয়া হয়। তো বিবাহ দেওয়ার পরে স্বাভাবিকভাবে ইসলামী দৃষ্টিকোণ থেকে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি গত জুমাতে আপনাদেরকে বলেছিলাম, এখানে আল্লাহ তাআলা রিজালু কাওয়ামুনা আলান নিসা দ্বারা কর্তৃত্ব বুঝান নাই। আবারও বলি, আল্লাহ তাআলার আর রিজালু কাওয়ামুনা আলান নিসা এটার অর্থ নারীবাদীরা করে যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন পুরুষ নারীর উপরে কর্তৃত্ব করবে, এই ধরনের শব্দ তারা ব্যবহার করে। কিন্তু অর্থ তোলার ক্ষেত্রে কিছু মানহাজ আছে, নীতি আছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এখানে মানহাজ কর্তৃত্ব তোলা যাবে না। অর্থ বিশ্লেষণ করলে কর্তৃত্ব আসবে না, অর্থ আসবে দায়িত্ব পালন। অর্থ আসবে কি, নারীদের উপরে দায়িত্বের বিষয় যেগুলো, পরিচালনার দায়িত্ব যেগুলো, এগুলোর দায়িত্বভার হচ্ছে পুরুষের উপরে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, দায়িত্বভার, পরিবার পরিচালনা করার দায়িত্বভার, এগুলো হচ্ছে কার উপরে? পুরুষের উপরে। কর্তৃত্ব না, কখনো কর্তৃত্ব ওরা তোলে কর্তৃত্ব, ওরা তোলে কি কর্তৃত্ব। ওরা বলে যে আল্লাহ তাআলা তো বলেছেন কোরআনে যে পুরুষেরা নারীদের উপরে কর্তৃত্ব করবে। আল্লাহ তাআলা কখনো কর্তৃত্বের কথা বলেন নাই। এখানে দায়িত্ববোধের ক্ষেত্রে পরিচালক পরিচালনা করবে, পরিচালনার কর্তৃত্ব কি সমান? কখনো সমান না, কখনো সমান না। এগুলো বাংলা ভাষা বা ইংরেজি ভাষা বলেন, যেই ভাষায় আপনি দায়িত্বের অর্থ তুলবেন সেখানে আপনি কর্তৃত্বের অর্থ তুলবেন। তো আপনি বাংলা ভাষায় যেটা দায়িত্বকে কর্তৃত্ব বলেন না, কর্তৃত্বকে দায়িত্ব বলেন না, একটু ডিফারেন্স আছে অর্থের ক্ষেত্রে। তো আরবিতে আপনি যেটা বুঝেন না সেটা আপনি কর্তৃত্ব তোলেন কিভাবে? প্রশ্ন থাকে না? তো তারা তো আমাদেরকে ভালোটা কি করবে না, উপস্থাপন করবে না। তারা চাইবে ভুলটা উপস্থাপন করে আমাদেরকে কোরআন হাদিস থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। তো এভাবে এই নারীর জন্য আরেকটা ভাগ আছে, এভাবে আরো অনেকগুলো ভাগ আছে। সেখানে আল্লাহ তাআলা বলছেন যদি সন্তান থেকে থাকে, নারী এবং পুরুষ সন্তান থেকে থাকে, ওনাদের স্বামী মারা গেল, তাহলেও সে নারী ভাগ পাবে, 8 ভাগের 1 ভাগ, বাকিগুলো সন্তানেরা পাবে। যদি বাবা থেকে থাকে, বাবাও কিছু পাবে, আসাবার অন্তর্ভুক্ত, উনি আকরবার অন্তর্ভুক্ত হিসেবে। এই বিষয়গুলো বর্তমান সময়ে, একটা সময় ছিল মুসলিম পরিবারের সন্তানগুলোকে মসজিদে পড়ানো হতো। কিভাবে? 2টা পদ্ধতিতে। মুসলিম সমাজের সন্তানগুলোকে মসজিদে পড়ানো হতো 2টা পদ্ধতিতে। একটা হচ্ছে সন্তান কোরআন শিখতে যাবে, নামাজ শিখতে যাবে, হাদিস শিখতে যাবে, এটা ছিল একটা ধরন। আরেকটা ধরন ছিল যে মসজিদ ভিত্তিক শিক্ষাটাই ছিল সর্বেসর্বা। সেটা কেমন? ওখানে একজন শিক্ষক থাকতেন, উনি কোরআন হাদিস ফরজ থেকে শুরু করে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি যত কিছু আছে সমস্ত কিছু একজন শিক্ষকে পড়াতেন। কারণ তখন আলেমেরা অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, কোরআন হাদিসের আলোকে যাবতীয় যত বিধান আছে সব বিষয়ের উপরে পণ্ডিত হইয়া তারপরে বসতেন মসজিদের মসনদে পড়ানোর জন্য। তখন সেখানে তাকসিমাতের ভাগগুলো, ফরায়েজের ভাগগুলো
প্রতিটা সন্তানকে পড়ানো হতো যেন সে তার বাবার প্রতি জুলুম না করে, যেন সে মার প্রতি জুলুম না করে, যেন সন্তানের প্রতি জুলুম না করে, যেন সে নিজে জুলুমের শিকার না হয়। কিন্তু এখন তো মসজিদ ভিত্তিক ওভাবে হয় না, মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলোতে এখন আর এভাবেই সম্ভব হচ্ছে না, কারণ একটা ছেলের বয়সের লিমিটেশন আছে, চাকরি বাকরির বিষয় আছে। তখন সবকিছু ছিল, ওনাদের চিন্তাধারা ছিল কোরআন হাদিস ভিত্তিক পড়ালেখা করে সমাজে পরিচালনা করার মতো সমস্ত যোগ্যতা ওখান থেকে অর্জন হতো। এখন তো আর এটা নাই, এখন তো সার্টিফিকেট লাগে চাকরি করার জন্য, সমাজে চলার জন্য ভোল্টেজ লাগে, কতটুকু ভোল্টেজে উঠা লাগবে, কতটুকু ভোল্টেজ হলে নামা লাগবে, একটা মাত্রা আছে। তখন তো মাত্রাগুলো ছিল না, তখন ছিল ইলমের গভীরতা কার কতটুকু হবে, কোরআন হাদিসকে কতটুকু বুঝে, এগুলো মাপা হতো। এখন তো এগুলো মাপা হয় না, এখন মাপা হয় সার্টিফিকেট কয়টার উপরে কয়টা দেওয়া হচ্ছে, ডিগ্রি কয়টার উপরে কয়টা নেওয়া হচ্ছে, এগুলো দেখা হয়। যার কারণে বাস্তবতার সাথে আমাদের মিল হচ্ছে না। আর আমরা তাকসিমাতের এগুলো বুঝি না, ফরায়েজের এগুলো বুঝি না, ওরা আমাদেরকে বলে, আমরা সেখানে শুনি, শুনি সেটার উপর আমল করার চেষ্টা করি। অথচ কোরআন আমাদের, হাদিস আমাদের, নবী আমাদের, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা যেটা আমাদেরকে বলেছেন পড়ার জন্য, সেটা আমরা পড়ি না। সম্মানিত হাজিরিন, মসজিদের জন্য কালেকশন চলছে। কথার মধ্যে আপনাদেরকে বলতে হয়, আমাদের মসজিদের কালেকশন অত্যন্ত দুর্বল হয়। আপনারা আরেকটু নিজেদেরকে উজাড় করে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের সামনে একজন মানুষ যায়, আপনারা সপ্তাহে অন্তত কিছুটা অংশ নিজের থেকে এই মসজিদকে দেওয়ার জন্য, যে কোনো মসজিদে দেওয়ার জন্য চেষ্টা করবেন। কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। এরপরে আসেন এই বিষয়ে আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি, সেটি হচ্ছে আমাদেরকে বর্তমান নারীবাদী বা নারী আন্দোলনের যে সমস্ত কারিকুলামগুলো আমাদেরকে দেখানো হয়, আগেও বলেছি আবারও বলি, আপনারা কথার একটা মাত্রা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়টুকুতে, তারপরে শতাব্দীতে আমাদের এই শতাব্দীগুলোতে কথাগুলোর একটা মাত্রা আছে। তখনকার মানুষগুলো কথা বলতো, ওয়াদা করত, যা তা পালন করত, 100তে 100, কমতি ছিল না। শতাব্দীর প্রেক্ষাপটে প্রতি শতাব্দীতে প্রতিটা কথার ওজন 5 করে কমে যেতে, 10 করে কমে যেতে লাগলো। সত্যবাদিতার ক্ষেত্রে, ওজনের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে সবকিছুতে এভাবে পার্সেন্টেজ আকারে কমে যেতে থাকে। তো ওই হিসাবে যদি আপনি ধরেন, এখন যারা আমাদেরকে শিখায় নারীবাদী আন্দোলন, তো তাদের কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত হবে? যারা আল্লাহ রাসূলের কাছে থেকেছেন, কথাগুলো বলেছেন আল্লাহ রাসূল, সেগুলো লিখেছেন, সেগুলো আমাদেরকে পৌঁছানোর জন্য হাদিস আকারে, কোরআনের রেফারেন্স আকারে, তাফসিরের মধ্যে, বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আছে, সেটার যৌক্তিকতা বেশি হবে না এখন যারা ওই গুগলে ট্রান্সলেট করে কোরআন শরীফের অর্থ বাইর করে, তারপরে এটার তাকসিমাত বাইর করে ফরায়েজ আমাদেরকে শিখায়, এটার মান বেশি হবে? এটার মান কখনো বেশি হবে? যারা এই আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে, 40 বছর আগে কোন একটা ঘটনা আপনারা নিজেরা দেখেছেন, নিজে চোখে দেখেছেন, ওটা আপনি নিজে 40 বছর আগে দেখেছেন, 20 বছর আগে দেখেছেন, ওটা আপনি যেভাবে বর্ণনা করতে পারবেন, আপনার থেকে শুনে আমি যদি বর্ণনা করতে চাই, সেটা আর আমারটা কি সমান হবে? তো যারা কোরআন হাদিস বুঝে লিখেছেন, রাসূল বুঝিয়ে দিয়ে গেছেন, সে অনুপাতে নারী পুরুষের অধিকারগুলো লিখেছেন, আমরা সেটা বুঝি না। আমাদেরকে কোথাকার খ্রিস্টান পাদ্রীরা বলবে, কোথাকার পশ্চিমারা আমাদেরকে নারীবাদী শিখাবে, নারী আন্দোলনের বিষয়গুলো শিখাবে, নারীদের অধিকারগুলো শিখাবে, আমরা সেগুলো শিখতে এত মরিয়া কেন? কারণ কি জানেন? ওটা শিখলে, ওটা মানলে আমার পকেটটা ভারী হয়, আমার পিঠটা বেঁচে যায়। আর কোরআনের হাদিসেরটা যদি মানি, তাহলে আমার কাছেরটা চলে যায়। কিভাবে? কারণ কোরআন হাদিসেরটা যদি মানি,
তো দেখা যাচ্ছে ছেলে যেটার প্রতি একটু ভালোবাসা বেশি সেটারে দেওয়া যাচ্ছে না, মেয়ে যেটার প্রতি ভালোবাসা বেশি সেটারে দেওয়া যাচ্ছে না। আবার আমি নিজের জন্য কিছু লুকাইয়া রাখলাম, সেখান থেকে ভাগ চলে যাচ্ছে, সেটা তো আর কেউ দেখতেছে না। তো এগুলো মানে আমাদের অন্তরের মধ্যে কিছু লোভের কারণে আমরা ওই বাস্তবতাটাকে মানি না। আর পরাবাস্তব যেগুলো আছে, যেগুলো সমাজবাদী, লেনিনবাদী, মার্ক্সবাদী যারা, তাদের কথাগুলো মানিনি। কারণ ওটা মানি নিলে আমাদের পকেটও থাকে, ফিটও থাকে, ফ্যাটও আমাদের ঠিক থাকে। তো অথচ এগুলো দিয়ে সমাজ চলে না। এগুলো কোরআন হাদিসের বাহিরের অংশ, ভিতরের অংশ নয়। মার্ক্স আমাদেরকে কি শিখাবে, লেনিন আমাদেরকে কি শিখাবে? ওরা তো নিজেরা নিজেদের শিক্ষা নিয়ে মুখ থুবড়ে নিজেদের ফায়ের মধ্যে নিজেরা পড়ে আছে। ওরা আমাদেরকে কি শিখাবে? নারীবাদী আন্দোলনের মানুষগুলো ওরা আমাদেরকে কি শিখাবে? যারা কি বলবো, ওই যে মুখের মধ্যে দাড়ি মুছ রেখেছে, এগুলো যে পরিষ্কার করে খানা খেতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, প্রস্রাব পায়খানা করে একটু পবিত্রতা অর্জন করতে হবে, এটা যারা জানে না তারা কিভাবে আমারে মূল্যবোধ শিখাবে? আমারে বলেন। যারা নিজেদের মূল্যবোধ নিজেরা জানে না, গায়ের দুর্গন্ধে এই যে শুয়োর পালাইয়া যায় পাশ দিয়া, ওই মানুষগুলো আমাদেরকে কি শিখাবে? আমাদের তো ওখান থেকে শিখার কিছু নাই। বা বাবারা, ভাইয়েরা, আপনারা এটা কেন বুঝেন না? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতিও আমরা, পৃথিবীর শ্রেষ্ঠ বাণীটাও আমাদের, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাও আমাদের, সব আমাদের। আমরা শ্রেষ্ঠত্বের অধিকারী আসলে বসে আছি। অধিকার আমাদেরকে দেওয়া হয়েছে বলার ক্ষেত্রে, ওজনের ক্ষেত্রে, পরিমাপের ক্ষেত্রে, নেতৃত্বের ক্ষেত্রে সব আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা যাইয়া তাদের থেকে নেতৃত্ব শিখি, আমরা যাই তাদের থেকে ভাগ শিখি, তাদের থেকে দেশ পরিচালনা শিখি, তাদের থেকে আন্দোলনের এই সমস্ত হাবিজাবিগুলো শিখি। তো এটার দ্বারা এটা বুঝাই না যে আমি বড় হইয়া নিজে নিজের ছোট বানাইয়া দিলাম। তো মানুষ যারা সমাজের মধ্যে বড়, যারা সম্মানিত, তারা কি কখনো ভিক্ষুকের থৈলা নিয়ে যাবে? বলেন, ভিক্ষুকের থৈলা হাতে নিয়ে যাবে? তো আপনি ওরে ভিক্ষুকের থৈলা হাতে দিলে তো যাবে না, ও আপনারা মারবে, কেস করবে। তা আমাদের তো অবস্থা এরকম হওয়ার কথা ছিল যে আমাদের সব কিছু বেশি আছে, আমাদেরকে অধিকার, সম্মান, মর্যাদা সব আমাদেরকে বেশি দিছে। ও আমরা যাইয়ে কি করি? ভিক্ষুকের থৈলাটা নিয়ে আমরা নাই যারা করি, ওদের কাছে আমরা ভিক্ষা করি, নীতি ভিক্ষা করি, নেতা ভিক্ষা করি, এই আদর্শ ভিক্ষা করি। অথচ ওরা আমাদের আদর্শ নিয়ে নিজেরা বড় হয়ে গেছে। এখন ওই আদর্শ আমরা আবার উল্টা করি, নিজেদের গুলো বিক্রি করে তাদের গুলো ধরার চিন্তা করি। কেন বাবারা? এগুলো আমাদের কেন হবে? এগুলো তো আমাদের হওয়ার কথা না। যারা এই কথাগুলো বলে, টিভিতে টকশোতে বসেন, এই নারী আন্দোলনের যে নারীগুলো বেশি কথা বলে, এগুলো চেহারা সুরতের দিকে তাকায়, কেউ কিছু মনে করবেন না। রুচি আছে, রুচি, ন্যূনতম রুচি আছে। আমি খুব দুঃখ নিয়ে কথাটা বললাম। আমার একটা বোন যে বোরকা গায়ে দিয়ে চলে, সে কালো হলো, তার প্রতি যে একটা আকর্ষণ পুরুষ হিসাবে, সেটা অন্তত আছে। ওই যে ওদের দেখলে কি অবস্থা চলাফেরা, তো রুচিও আসে না। এই অরুচি মার্কা মানুষের, রুচিহীন মানুষের কথাগুলো আমরা কেন রুচিবোধ মনে করি? কেন? ওই আমাদের, আমরা বলছিলাম প্রথম জুমায়, হুব্বুশ শাহওয়াত যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহওয়াত মিনান নিসা। আল্লাহ তাআলা মানুষের অন্তরে শাহওয়াত ফিট করেছেন, আর শাহওয়াতটা আসে নারী দিয়া। ওই নারীবাদীরা নিজেরা ওই শাহওয়াতের ভিতরে এমন হাবুডুবু খেয়ে গেছে, তারা শাহওয়াত ছাড়া কিছু বুঝে না। ওইটার কারণে তাদের এত উত্তেজনা, তাদের এত সমস্যা। আল্লাহ তাআলা এজন্য আমাদেরকে প্রথমে বলে দিয়েছেন সূরা আলে ইমরানে, যুয়্যিনা লিন-নাস, আমি মানুষের জন্য সুসজ্জিত করে দিয়েছি এই দুনিয়ার ভালোবাসাকে,
কিসের কিসের প্রথম কি দিয়া দিয়েছেন? নারী দিয়া। শাহওয়াতটা জাগাইছেন নারী দিয়া। এই নারীবাদীদের কথাগুলো আল্লাহ তাআলা যেন আমাদেরকে না শুনে ঈমান হেফাজত রেখে চলার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমাদের অনেকগুলো কথা ছিল, বলতে পারলাম না। আরো একটি বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে বিবাহের বিষয়ে। ইনশাআল্লাহ নারীবাদীরা যে বলে আল্লাহ আমাদের নারীদের অধিকার ঠকিয়ে দিয়েছেন, কমিয়ে দিয়েছেন, কিভাবে? একটা পুরুষ একসাথে 4টা বিয়ে করার অধিকার আল্লাহ দিয়েছেন, আমাদের নারীদেরকে কেন দেয় নাই? ইনশাআল্লাহ আগামী জুমায় এই বিষয়ে আপনাদেরকে আমার বুঝ থেকে আল্লাহ তাআলা যতটুকু আপনাদেরকে বলানোর জন্য, উপস্থাপন করার জন্য তৌফিক দিবেন, ততটুকু আপনাদের সামনে কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গিতে বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ আগামীকাল আমাদের অত্র কমপ্লেক্স মসজিদে জিকির মাহফিল হবে। হুজুরের পক্ষ থেকে, মাদ্রাসার সম্মানিত পরিচালনা পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে আগামীকালকে জিকির মাহফিলের দাওয়াত দেওয়া হলো। আপনারা সকলে নিজেদের ঈমানকে তাজা করার জন্য, আমলকে ইসলাহ করার জন্য, পরিশীলিত পরিশুদ্ধ করার জন্য আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা এখানে আশেপাশে আছে, এশারের নামাজ একসাথে ইনশাআল্লাহ কালকে এখানে পড়বেন, জিকির অংশগ্রহণ করবেন, এই দাওয়াত রইল। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জীবনে যতদিন বেঁচে থাকি কোরআন এবং হাদিসের আলোকে, নবীর সুন্নাহ মোতাবেক, আল্লাহর নির্দেশনা মোতাবেক বাঁচার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।